नमः विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नमस्ते सारस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्तमोक्षतारिणे। आज আমরা শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধের দ্বিতীয় ভাগের 29 নম্বর অধ্যায় থেকে শ্রবণ করব। অধ্যায়ের নাম ভগবান কপিল দেব কর্তৃক ভগবত ভক্তির ব্যাখ্যা। 8 নম্বর শ্লোক। সবাই অভিসন্ধায় যো হিংসাং দম্ভং মাৎসর্যমেব বা সংগ্রম্ভি ভিন্নদৃক ভাবং ময়ি উচ্চাস তামস তামসিক। শ্রীল প্রভুপাদ কৃত অনুবাদ এবং তাৎপর্য এখানে বেঁধে দাও যাতে। হরে কৃষ্ণ। অনুবাদ। ক্রোধী ভেদদর্শী হিংসা এটা ঠিক করে দিয়ে আবার এটা গায়ে লাগিয়ে দেন। হিংসা দম্ভ ও মাৎসর্যপরায়ণ ব্যক্তি আমার প্রতি যে ভক্তি করে তা তামসিক ভক্তি। তাৎপর্য। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায় ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে যে সর্বোচ্চ সবচাইতে মহিমান্বিত ধর্ম হচ্ছে অহৈতুকী এবং অপ্রতিহত ভক্তি লাভ করা। শুদ্ধ ভক্তির একমাত্র উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানকে আনন্দ দেওয়া। প্রকৃতপক্ষে এটি কোনো উদ্দেশ্য নয়, তা হচ্ছে জীবের শুদ্ধ অবস্থা। বদ্ধ অবস্থায় কেউ যখন ভক্তিতে প্রবৃত্ত হয় তখন তাকে সম্পূর্ণরূপে শরণাগত হয়ে সদ্গুরুর নির্দেশ পালন করতে হয়। গুরুদেব হচ্ছেন পরমেশ্বর ভগবানের প্রকট প্রতিনিধি, কারণ তিনি গুরু পরম্পরার মাধ্যমে পরমেশ্বর ভগবানের আদেশ যথাযথভাবে প্রাপ্ত হন এবং তা প্রদান করেন। ভগবত গীতায় নির্দেশ দেওয়া হয়েছে যে গীতার জ্ঞান পরম্পরা ধারায় প্রাপ্ত হওয়া উচিত, তা না হলে তাতে ভেজাল থাকবে। পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে সদ্গুরুর নির্দেশ অনুসারে আচরণ করাই হচ্ছে শুদ্ধ ভক্তি। কিন্তু কারো উদ্দেশ্য যদি নিজের ইন্দ্রিয় তৃপ্তি সাধন হয় তাহলে তার ভক্তিমূলক সেবা ভিন্নভাবে অভিব্যক্ত হয়। এরকম একজন ব্যক্তি হিংস্র, গর্বিত, পরাশ্রী কাতর এবং রাগান্বিত হতে পারে এবং তার স্বার্থগুলি ভগবানের থেকে বিচ্ছিন্ন হয়। যে ব্যক্তি ভক্তি সম্পাদনের উদ্দেশ্যে পরমেশ্বর ভগবানের সমীপবর্তী হয় কিন্তু সে তার নিজের ব্যক্তিত্বের গর্বে গর্বিত এবং অপরের প্রতি মাৎসর্য পরায়ণ বা হিংসা পরায়ণ, সে ক্রোধী, সে মনে করে যে সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভক্ত। এইভাবে যে ভক্তি সম্পাদিত হয় তা শুদ্ধ নয়, তা মিশ্র এবং তা সবচাইতে নিম্ন শ্রেণীর বা তামসক। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর উপদেশ দিয়েছেন যে বৈষ্ণবের চরিত্র ভালো, যে বৈষ্ণবের চরিত্র ভালো নয় তার সঙ্গ বর্জন করা উচিত। বৈষ্ণব হচ্ছেন তিনি যিনি পরমেশ্বর ভগবানকে তার জীবনের চরম উদ্দেশ্য বলে গ্রহণ করেছেন। কিন্তু কেউ যদি শুদ্ধ না হয় এবং তার যদি অন্যান্য উদ্দেশ্য থাকে তাহলে তিনি সৎ চরিত্রবান সর্বোচ্চ স্তরের বৈষ্ণব নন। এই প্রকার বৈষ্ণবের উদ্দেশ্যে শ্রদ্ধা প্রদর্শন করা যেতে পারে, কেননা তিনি পরমেশ্বর ভগবানকে তার জীবনের চরম উদ্দেশ্য বলে গ্রহণ করেছেন। কিন্তু যে বৈষ্ণব তমগুণের দ্বারা প্রভাবিত তার সঙ্গ করা উচিত নয়। এই কপিল দেব যে শিক্ষাটা দিচ্ছেন তার নাম হচ্ছে সাংখ্যযোগ। কেন সাংখ্য? কারণ সাংখ্য কথাটার মানে হচ্ছে, একটা মানে হচ্ছে বিশ্লেষণ। যেমন সংখ্যা 2 + 2 = 4, এটাকে কেউ অমান্য করতে পারে না, পারে কি? কারণ এমন ভাবে বিশ্লেষণ করেছে, গাণিতিক বিশ্লেষণ, যে
এগুলিকে অমান্য করা সম্ভব নয়। ঠিক তেমনি সাংখ্য দর্শন হচ্ছে বিস্তারিত ভাবে যে কোনো বিষয় বিস্তারিত ভাবে যখন বিশ্লেষণ করে বোঝানো হয় তখন সেটাকে বলা হয় সাংখ্য, যাতে কোনো গ্যাপ না থাকে। হ্যাঁ, তো দেখুন আমরা তো শুনে আসছি ভক্তি ভক্তি ভক্তি, কিন্তু আজকে দেবভূতির প্রশ্নের উত্তরে এখানে কপিলদেব ভক্তিকে আবার 3 ভাগে ভাগ করে দিয়েছেন। আমরা ভক্তি পাইকারি ভক্তি আমরা করছি, কিন্তু ভক্তিকে কয় ভাগে ভাগ করেছেন? 3 ভাগে। ভক্তির মতো একটা উত্তম জিনিস, খুব শ্রদ্ধার জিনিস, এটাকে আবার 3 ভাগে ভাগ করে দিয়েছেন। প্রথম ভাগটা হচ্ছে তামসিক, দ্বিতীয় ভাগটা হচ্ছে রাজসিক, তৃতীয় ভাগটা হচ্ছে সাত্ত্বিক। তার উপরে শুদ্ধ সাত্ত্বিক, সাত্ত্বিকের উপরে শুদ্ধ সাত্ত্বিক। তো আজকে কোন ভক্তির কথা বলা হচ্ছে? তামসিক ভক্তি। কিরকম? অভিসন্ধায় অভিসন্ধি। অভিসন্ধি মানে কি? মতলব। এই জন্য বলেন অতি ভক্তি চোরের লক্ষণ। কেন? মতলব থাকে। এখানে যদি একটু ভক্তি দেখাই, এই যেমন গুজরাটে একজন পাঠক পাঠের সময় প্রচুর কান্না করত। আর গুজরাটি মানুষদের এমনিতেই খুব শ্রদ্ধাশীল, ওরা ওনাকে প্রচুর টাকা দিত, প্রণাম করে টাকা দিত। পরে একদিন ধরা পড়লো উনি পাঠ করার আগে ওনার ঘরে শুকনা লঙ্কা গুঁড়া করে নাকের ভিতরে ঢুকিয়ে দিতেন, শুকনা লঙ্কা। তারপরে সে পাঠে বসে শুরু থেকেই কান্না, চোখের জল একেবারে। কান্না তো ভালো জিনিস, ভগবানের জন্য কান্না করা মানে পরম শ্রদ্ধার ব্যাপার। কিন্তু এখানে কি? অভিসন্ধি। যখনই কোনো অভিসন্ধি থাকবে যে আমি ভক্তি করলে টাকা পাবো, ভক্তি করলে আমি স্বর্গে গিয়ে অপ্সরা ভোগ করব, কোন ধর্মে বলে ভক্তি করলে আমরা হুর ভোগ করবো, হুর আমরা বলে অপ্সরা, ওরা বলে হুর। অভিসন্ধিমূলক যে ভক্তি সেটা হচ্ছে তামসিক ভক্তি। চৈতন্য মহাপ্রভু শিখিয়েছেন ন ধনম ন জনম ন সুন্দরীম কবিতাং বা জগদীশ কাম। হে জগদীশ, হে জগন্নাথ, হে জগতের নাথ, না ধনম আমি ধন চাই না, না জনম আমি ফলোয়ার চাই না, অনুগামী চাই না, যে আমার শত শত ফলোয়ার হোক, অনুগামী হোক, শিষ্য হোক, আমি চাই না। না ধনম না জনম না সুন্দরী, আমি সুন্দরী স্ত্রী চাই না। না সুন্দরী কবিতা, আমি খুব পাণ্ডিত্য, কবিতা বলতে গেলে পাণ্ডিত্য, আমি খুব পাণ্ডিত্য চাই না, যে পাণ্ডিত্য দেখিয়ে এগুলো ভুলিয়ে দেবো। কবিতা বা জগদীশ, হে জগদীশ, আমি এসব চাই না। কি চাই? আমি যেন, এমনকি আমি মুক্তি চাই না, আমার পুনর্জন্ম হলেও আমার কোনো আপত্তি নেই। জন্মনি মানে জন্ম ধরে, তার মানে আমি মুক্তি চাই না। যখনই বলছি জন্মনি মানে জন্ম ধরে, আমি মুক্তিও চাই না। আমার যদি পুনর্জন্ম হয়, তুমি যদি আমাকে পুনর্জন্ম দিতে চাও, আমার কোনো আপত্তি নাই, কিন্তু তোমার প্রতি যেন আমার অহৈতুকী ভক্তি থাকে। অহৈতুকী মানে কি? অভিসন্ধি ছাড়া। অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞানকর্মাদি অনাবৃতম আনুকূল্যন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তম। অন্য অভিলাষিতা শূন্য, অন্য অভিলাষ থাকবে না। ভক্তি করতে গিয়ে অন্য অভিলাষ, যেমন দুর্গার কাছে গিয়ে বল ধনম দেহি জনম দেহি রূপবতী ভার্যাম দেহি। উল্টা মহাপ্রভু যেটা বলেছেন তা সম্পূর্ণ বিপরীত। মহাপ্রভু বলছেন ন ধনম, ওরা বলছে ধনম দেহি। মহাপ্রভু বলছেন ন জনম, ওরা বলছে ধনম দেহি জনম দেহি। মহাপ্রভু বলছেন ন সুন্দরী, ওরা বলছেন রূপবতী ভার্যাম দেহি, রূপবতী স্ত্রী দাও। আবার শিবের কাছে গিয়ে বলে উপযুক্ত স্বামী, রূপবান স্বামী দাও। দুর্গার কাছে গিয়ে বলে রূপবতী পত্নী দাও, স্ত্রী দাও। তো এই সবই তো অভিসন্ধি। এই জন্য আধুনিক যুগে যে সমস্ত ওই মানুষ অভিসন্ধিমূলক, তাদের জন্য কিছু ভণ্ড গুরু বেরিয়েছে। আমাকে এখানে ভোগ দাও, আমার এখানে এই 5,000 টাকা ডোনেশন দাও, তোমার ব্যবসায় উন্নতি হবে। অভিসন্ধি। এই করলে তুমি স্বর্গে যাবে, গেলে অপ্সরা ভোগ করবে, ভোগ করবে, ভোগের বাসনা, অভিসন্ধি।
অভিসন্ধি। তো এই যে বলছি অভিসন্ধায়, যে ভক্তিটা অভিসন্ধি সহকারে হবে, সেটা হচ্ছে অতি ভক্তি চোরের লক্ষণ, আর সেটা হচ্ছে তামসিক ভক্তি। আর কি হিংসা, ভক্তির মধ্যে আবার হিংসা হয় না, না আমি ভগবানের বান্দা, তুমি তুমি মুসলমান, তুমি হিন্দু, আগো মারামারি কাটাকাটি, হয় না? হয় কিনা? এটা হলো হিংসা। ভক্তির মধ্যে যখন হিংসা ঘটে যায়, সেটা হচ্ছে তামসিক ভক্তি। পরিষ্কার? আর কি হিংসা, দম্ভ, আমার ধর্মটাই সর্বশ্রেষ্ঠ, আমার ধর্মের উপরে আর কোনো ধর্ম নাই, হ্যাঁ তোমার ধর্মটা পচা, ওই মারো, তাকে মারো, তাকে কাটো। হ্যাঁ দেখবেন আছে এই সংসারে। আপনি যদি গুগলে, আজকাল তো গুগলে সব জানেন, গুগলে লিখবেন উগ্রপন্থী, উগ্রপন্থী, আপনি কোন ধর্মের নাম লিখলেন, আপনি যখন লিখলেন উগ্রপন্থী, কোন ধর্মের নাম লিখলেন কি, আপনি হিন্দু লিখেননি, মুসলমানও লেখেননি, খ্রিস্টানও লেখেননি, বৌদ্ধ লেখেননি, তখন দেখবেন উগ্রপন্থী লিখে টাইপ করবেন, মানে ইমেজ মানে ছবি, ছবিতে ক্লিক করবেন, ছবিতে টিপবেন, দেখবেন কত ছবি আসে। আর ছবি পিস্তল নিয়ে, বন্দুক নিয়ে, হ্যাঁ তারাও বলছে আমরা ধার্মিক, তারাও বলছে আমরা ধার্মিক। আপনি কোনো ধর্মের নাম বলার দরকার নেই, কিন্তু শুধু লিখবেন উগ্রপন্থী, টেররিস্ট, টেররিস্ট। তো যখন ওই ছবিতে ক্লিক করবেন, ছবি লেখা থাকে, ছবি বা ইমেজ, ইমেজ ওইটাতে ক্লিক করবেন, দেখবেন কত ছবি আসবে, সব পিস্তল নিয়ে, রাইফেল নিয়ে, বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। এরাও বলছে আমরা ধার্মিক, হ্যাঁ আমাদের ভগবান সবার উপরে, আমাদের ভগবান ছাড়া আর কোন ভগবান নাই। বলে ভগবানকে অনেক নাই, না ভগবান একজনই, কিন্তু ভগবানের নাম আলাদা হতে পারে। হ্যাঁ মহাপ্রভু একবার খুব সম্ভবত উত্তর ভারতে তিনি যখন যাচ্ছিলেন, একটা গাছের নিচে বসেছিলেন, সেই সময় কিছু পাঠান মুসলমান মহাপ্রভুর সঙ্গে তাদের দেখা হলো। তো মহাপ্রভুর গায়ের জ্যোতি দেখে, মহাপ্রভুর গায়ের সৌন্দর্য দেখে তারা আকৃষ্ট হলেন। কিন্তু যেহেতু তারা ছিলেন মুসলমান, তারা বলছেন এই লোকটা এখানে শুয়ে আছে কেন, মহাপ্রভুকে বিশ্রাম নিচ্ছিলেন। তো তারা মহাপ্রভুকে, সেবকরা চাইছিলেন মহাপ্রভু যেন মানে একটু বিশ্রাম নেয়, কিন্তু তাদের চিৎকার চেঁচামেচিতে মহাপ্রভু ঘুম ভেঙে গেল। তখন তারা জিজ্ঞেস করলেন মহাপ্রভুকে, তুমি কি করছো? হ্যাঁ তো মহাপ্রভু বললেন যে তোমাদের ধর্মে যার কথা আছে, আমাদের ধর্মেও তার কথাই আছে। হ্যাঁ এবং মহাপ্রভু বলছেন যে আমাদের ভগবান হচ্ছেন শ্যাম সুন্দর, তোমাদের ভগবানও শ্যাম সুন্দর। এখানে কিন্তু ভিন্নতা, মহাপ্রভু অন্তত ভিন্নতা করছেন, কিন্তু যারা ভিন্নতা করে, না 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 তোমারটা সম্পূর্ণ ভুল, আমারটা সম্পূর্ণ শুদ্ধ, তোমারটা সম্পূর্ণ মিথ্যা, আমারটা সম্পূর্ণ শুদ্ধ, এই এই যে ভেদ ভাব এবং অহংকার, দম্ভ, আমারটাই বড়, তোমারটা ছোট, হ্যাঁ এই অহংকার, এটা কি ভক্তি? তামসিক ভক্তি। আমি এক ধরনের ভগবানকে মানছি, কিন্তু আমি মনে করছি আমারটাই শ্রেষ্ঠ, তোমারটা পচা। হ্যাঁ এটা হচ্ছে দম্ভ। আর কি মাৎসর্য, মানে পরের উন্নতি দেখতে পারে না। হ্যাঁ ভক্তি করতে গিয়ে অন্য কারো উন্নতি সহ্য করতে পারে না, মাৎসর্য, হিংসা, এই যে জাতিভেদ, হিংসা। প্রকৃত ভক্ত সে ওই জাতি ভেদে হিংসা করে না। যেই ভজে সেই বড়, অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। যেই ভজে সেই বড়। তুমি ভালো লিখলে তুমি 100-তে 100 পাবে। এখন তোমার টাইটেল কি সেটা দেখার ব্যাপার। তোমার টাইটেল যে কোনো টাইটেল হতে পারে, তোমার টাইটেল চন্ডালের টাইটেল হতে পারে, ভালো লিখেছো তুমি 100-তে 100 পাবে। আরেকজন ব্রাহ্মণের টাইটেল, সে খারাপ লিখেছে, সে কম পাবে। টাইটেলের সঙ্গে তো যোগ্যতা তেমন কোনো, অন্তত কলিযুগে অন্যান্য যুগে ছিল, কিন্তু কলিযুগে সেটা অনেকটা হারিয়ে গেছে। তো যাই হোক, এখানে বলা হচ্ছে মাৎসর্য, হিংসা। এই জাতিতে জাতিতে হিংসা, ধর্মে ধর্মে হিংসা,
হ্যাঁ, যে দাঙ্গা হয়, এগুলো তো হিংসা। হ্যাঁ, এগুলো হচ্ছে তামসিক ভক্তি। সে বলছে আমি বুদ্ধদেবের ভক্ত, আরেকজন বলছে আমি আল্লাহ ভক্ত, আরেকজন বলছে আমি কৃষ্ণের ভক্ত। এখানে মাৎসর্য, হিংসা চলে আসছে, এবং এইভাবে মারামারি কাটাকাটি চলছে। হ্যাঁ, এটা হচ্ছে তামসিক ভক্তি। এখন এক ধরনের ভক্তি আছে, আমরা বলবো না ভক্তি নেই, ভক্তি আছে। তুমিও বলছো তুমিও ভগবানের বান্দা, আমিও বলছি আমরা ভগবানের দাস। কিন্তু যখন মারপিট শুরু হয়ে যাচ্ছে, হ্যাঁ, প্রভুপাদ একটা খুব সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন, যে রাশিয়াতে সাইবেরিয়া বলে একটা জায়গা আছে, নাম শুনেছো? সাইবেরিয়া, ওখানে সূর্য আকাশে কতক্ষণ থাকে জানেন? সূর্য থাকে 4 ঘন্টা। সূর্য উঠবে, সারাদিন কুয়াশা মেঘ, সূর্য উঠবে 4 ঘন্টা। পৃথিবীর মোটামুটি যত ঠান্ডা দেশ আছে, সাইবেরিয়া হচ্ছে সেরকম ঠান্ডা দেশ। এখানে অনেক বড় বড় জেলখানা আছে। যারা রাশিয়ার যারা ঘোর অপরাধী, তাদেরকে সাইবেরিয়ার জেলখানায় নিয়ে রেখে দেয়। তো সূর্য কতক্ষণ থাকে আকাশে? 4 ঘন্টা। তো একটা রাশিয়ার ছেলে ভারতে এসছে বেড়াতে। তখন ভারতের সূর্য কতক্ষণ থাকে আকাশে? 12 ঘন্টা। ভারতের ছেলেটা বলছে আমাদের সূর্য 12 ঘন্টা আকাশে থাকে, তাই আমাদের ভারতীয় সূর্য খুব ভালো সূর্য। তোমাদের সূর্য শুনেছি 4 ঘন্টা আকাশে থাকে, তোমাদের সূর্যটা ভালো না। তখন রাশিয়ার ছেলেটা বলছে আমাদের সূর্যটা সর্বশ্রেষ্ঠ, আমাদের সূর্যটা খুব ভালো, তোমাদের সূর্যটা ভালো না, খুব গরম। হ্যাঁ, এই দুইজনে মারপিট হয়ে গেল। রাশিয়ার ছেলেটা বলছে আমাদের সূর্যটা ভালো, আর ভারতের ছেলেটা বলছে আমাদের সূর্যটা ভালো। কিন্তু যে জ্ঞানী, সে জানে সূর্য একটাই। রাশিয়াতে যে সূর্য উঠে আর ভারতে যে সূর্য দেখা যায়, একই সূর্য। হয়তো মানে বিভিন্ন কারণে কোন জায়গায় 12 ঘন্টা, কোন জায়গায় 4 ঘন্টা, সূর্য তো একটাই। এটা নিয়ে তো মারপিট করার কোনো মানে হয় না। কিন্তু দুটো ছিল মারপিট করছে, একজন বলছে আমার সূর্য ভালো, হ্যাঁ তোমার সূর্য খারাপ, এই নিয়ে মারপিট হয়ে গেল। তো অনেকে ধর্মের নামে হিংসা ছড়ায়, হ্যাঁ, যে তোমার ধর্মটা পচা, আমার ধর্মটা সর্বশ্রেষ্ঠ। তো বলতে পারেন আমার ধর্মটাই সর্বশ্রেষ্ঠ, কিন্তু তোমার মধ্যে যদি হিংসা থাকে, তোমার মধ্যে যদি হিংসা থাকে, অভিসন্ধি থাকে, দম্ভ থাকে, তাহলে তোমার ধর্মটা এখন বলা হচ্ছে তামসিক ভক্তি। ভক্তি মানছি, ভক্তি। তুমিও বলছো বান্দা, আমিও বলছি দাস। বান্দা মানে দাস, দাস মানে বান্দা। হ্যাঁ, আমরা তো একই কথা বলছি, কিন্তু তুমি যদি হিংসা করো, হ্যাঁ, আমাদের সনাতন ধর্মে বলা হচ্ছে সর্বে সুখিন ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সবাই সুখে থাকুক, সবাই নিরোগ থাকুক। হ্যাঁ, আবার বলা হচ্ছে বসুধৈব কুটুম্বকম, অয়ং নিজ পরমেতি গণনা লোকচেতসাম, উদার চরিতনান্তু বসুধৈব কুটুম্বকম। অয়ং নিজ পরমেতি, হে আমার নিজের লোক, হে আমার পর। কোন কোন ধর্মে বলে হে আমার নিজের লোক, তার সঙ্গে বন্ধুত্ব করো, হে আমার পর। হ্যাঁ, এই কালকে একটা ভিডিও শুনছিলাম যে একটা মন্দির আর মসজিদ পাশাপাশি। তো একজন বলছে না, এটা উচিত নয়, মন্দির মসজিদ পাশাপাশি থাকলে এটা অন্যায়, এটা পাপ। হ্যাঁ, তার মানে কি আলাদা হয়ে যাচ্ছে, আমরা আলাদা হয়ে যাচ্ছি, তাই না? ভয়ং নিজ, এটা আমার নিজের, পর হে আমার পর, তুমি আমার নিজের, হে আমার পর। ভয়ং নিজ পরবর্তী গণনা লঘুচেত সাম, এরকম যে চিন্তা করে, এরকম যে গণনা করে, তাহলে সে হচ্ছে লঘুচেত সাম। লঘুচেত মানে ন্যারো মাইন্ডেড, ন্যারো মাইন্ডেড। হ্যাঁ, মানে তার মনটা ছোট, ছোট লোক, ছোট লোক। যেরকম বিভেদ সৃষ্টি করে দেয়, আমার তুমি আমার নিজের, তুমি পর, এই যে বিভেদ সৃষ্টি করে দিচ্ছে, তাদেরকে বলা হচ্ছে গণনা লঘুচেতসাম। তাদের মনটা হচ্ছে সংকীর্ণ, ন্যারো মাইন্ডেড। হ্যাঁ, উদার চরিতনাম, কিন্তু যারা ব্রড মাইন্ডেড, যাদের মনটা উদার, উদার চরিতনাম তু বসুধৈব কুটুম্বকম, যার মনটা উদার, তার কাছে পৃথিবীর সবাই আমার কুটুম্ব। কুটুম্ব মানে কি? আত্মীয়, সবাই আমার আত্মীয়। একটা পিঁপড়া আমার আত্মীয়, প্রতিটি প্রাণী আমার আত্মীয়।
তাই না? সব আমরা আত্মীয়। এই জন্য যে উত্তম ভক্ত সে কিন্তু এই নিজ পর, হ্যাঁ, আমারটা শ্রেষ্ঠ তোমারটা নিকৃষ্ট, এই ভেদ সে করবে না, তাই না? ধর্মের নামে, হ্যাঁ, কারণ ভগবানের কাছে সবাই সমান, যে সৎভাবে চলবে, তুমি যে ধর্মেই থাকো না কেন, যে সৎভাবে চলবে তাকে ভগবান আদর করবেন। এতে ওই একটা স্ট্যাম্প লাগিয়ে দিলাম, আমি হিন্দু, আমি মুসলমান, আমি খ্রিস্টান, স্ট্যাম্পটা করার কথা নয়। তুমি কতটুকু ভগবানকে খুশি করতে পারছো, তোমার মধ্যে অভিসন্ধি, হিংসা, দম্ভ, মাৎসর্য, সংগ্রামী মানে ক্রোধ, ক্রোধ, চট করে রেগে যাও, হ্যাঁ তুমি আমার নামে এই কথা বলেছ, তোমাকে দেখে ছাড়বো। আমার কাছে মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে চিঠি আসে, হ্যাঁ, তো মানে কি ক্রোধ, প্রচন্ড ক্রোধ, ভিন্ন দিক, তুমি ভিন্ন আমি ভিন্ন, আমরা যে সকলেই একই ভগবানের সন্তান, আমরা যে সকলেই একই ভগবানের অংশ, মমৈব অংশ জীবমুখে জীবভূত সনাতন, যে কৃষ্ণ বলছেন সর্বজনীষু পন্থেয় মূর্তয় সম্ভবান্তি যা দশম ব্রহ্ম মহজ্জনী অহম বীজপ্রদ পিতা। কৃষ্ণ বলছেন আমি হচ্ছি সমস্ত জীবের পিতা। তো ভগবান সমস্ত জীবের পিতা, এবং কৃষ্ণ বলছেন আমরা হচ্ছি তার অংশ, আমরা সকলেই কৃষ্ণের অংশ, সনাতন অংশ, নিত্য অংশ। যে ধর্মেই যান, হ্যাঁ, তারা এই নিত্য কথাটা কম বেশি স্বীকার করে। হ্যাঁ, আমরা বলি আত্মা নিত্য, তারা বলে হ্যাঁ কোন আত্মা যদি নরকে যায় সেখানে সে নিত্যকাল থাকতে পারে, আর যদি সে স্বর্গেও যায় সেখানে সে নিত্যকাল থাকতে পারে। তার মানে আত্মা যে নিত্য, কোনো না কোনো ভাবে কম বেশি স্বীকার করছে। তো আমাদের এই যে ভিন্নতা, আমরা মনে করি তারটা নিকৃষ্ট আমারটা শ্রেষ্ঠ, এই ভিন্নতা হওয়া উচিত নয়। বলে ভিন্নতা না হলে যারা নকল ধর্ম করে, হ্যাঁ, এখন নকল ধর্ম আমি এভাবে বুঝবো না, তোমার মধ্যে হিংসা আছে কিনা সেটা আমি দেখবো, তোমার মধ্যে দম্ভ আছে কিনা এটা দেখবো, অভিসন্ধি আছে কিনা সেটা দেখবো। আর ভিন্ন ভাব, এইভাবে যারা জগতের মধ্যে ভিন্নতা, ভেদভাব, মানুষে মানুষে, জীবে জীবে ভিন্নতা সৃষ্টি করে, ধর্মের নাম ভাঙিয়ে মার দাঙ্গা যারা করে, সেটা এক ধরনের ভক্তি। আমি আমার ভগবানকে ভক্তি করি, তুমি তোমার ভগবানকে ভক্তি করো, তোমার ভগবান পচা, আমার ভগবান, ওই যে সূর্যের দৃষ্টান্ত, হ্যাঁ, তোমার সূর্য পচা, আমার সূর্য ভালো, তোমার পানি মন্দ, আমার জল ভালো। হ্যাঁ, একজন ভাষা নাও জানতে পারে, ইংরেজিতে বলে গড, আরবিতে বলে আল্লাহ, হ্যাঁ, আর আমাদের সংস্কৃতে বলে ভগবান, হ্যাঁ, বৈষ্ণবরা বলে কৃষ্ণ। ভাষাগত তফাৎ থাকতেই পারে। ভাষার জন্যই, হ্যাঁ, একজন বলছে যে ছিল প্রভুপাদ তিনি অনন্তকাল নরকে যাবেন, কেন না তিনি আল্লাহকে মানেননি। অনন্তকাল নরকে থাকবেন। মাদার টেরেসা অনন্তকাল নরকে থাকবেন কারণ তিনি আল্লাহকে মানেননি। আরে তিনি আরবিতে মানেনি, কিন্তু ইংরেজিতে গড মেনেছে। মাদার টেরেসা আরবি ভাষায় মানেনি, কারণ আরবি ভাষা তিনি জানেন না, আরবি ভাষায় তিনি মানেননি, কিন্তু ইংরেজিতে তিনি মেনেছেন। না, আরবি ভাষায় যেহেতু মানেনি তাই তিনি নরকে যাবেন এবং অনন্ত কোটি বছর নরকে থাকবেন। এই যে যারা এইভাবে ভিন্ন দিক, তোমারটা ভিন্ন আমারটা ভিন্ন, এবং অভিসন্ধি, ভোগ বিলাস করবো, স্বর্গে গিয়ে অপ্সরা ভোগ করবো, অভিসন্ধি, হিংসা, দম্ভ, মাৎসর্য, মাৎসর্য মানে ঈর্ষা, এবং সংগ্রামী মানে ক্রোধী। তুমি হতে পারো ভক্ত, কিন্তু তোমার মধ্যে ক্রোধ আছে, হ্যাঁ, এবং এই ক্রোধের কারণে মারপিট হয়। তো এইগুলি হচ্ছে তামসিক ভক্তি। তাহলে কপিলদেব বিশ্লেষণ করছেন কিনা? কপিলদেব ঠিক তিনি যেমন সাংখ্য দর্শন দিচ্ছেন, তিনি কিন্তু একবারে ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছেন যে ধর্মের নামে, ভক্তির নামে তুমি যদি এরকম অহংকার, দম্ভ, দর্প, অভিসন্ধি থাকে, তাহলে ভক্তি মানব, ঠিক আছে তুমি ভক্ত, কিন্তু কি ধরনের ভক্ত? তামসিক ভক্ত।
তো এটাই আজকের আলোচ্য বিষয়। কারণ যদি কিছু প্রশ্ন থাকে আলোচনা করা যায়। বলুন। কোন প্রশ্ন আছে? বলছি যে আমাদের সমস্ত বৈষ্ণবের সম্মান করা হয়, হিজ হোলিনেস, হিজ গ্রেস, এরকম এগুলো অর্থ জানতে। যারা সন্ন্যাসী তাদেরকে বলা হয় হিজ হোলিনেস, শ্রীমৎ। শ্রীমৎ আমরা বাংলাতে বলি শ্রীমৎ বা সংস্কৃতে শ্রীমৎ, ইংরেজিতে হিজ হোলিনেস বলা হয়। হ্যাঁ, আর আমরা বাংলাতে বলি শ্রীপাদ, ইংরেজিতে বলা হয় হিজ গ্রেস। হ্যাঁ, বোঝা গেল? আচ্ছা, হ্যাঁ, শিল খুব উচ্চ স্তরের। শ্রী মানে শ্রী ল মানে লক্ষ্মী। হ্যাঁ, যার উপর লক্ষ্মীর কৃপা বর্ষিত হয়। শ্রী মানে সুন্দর, আর ল মানে লক্ষ্মী। হ্যাঁ, যার উপর সৌন্দর্য এবং লক্ষ্মী, সৌন্দর্য বলতে জাগতিক সৌন্দর্য নয়, আধ্যাত্মিক সৌন্দর্য, পারমার্থিক সৌন্দর্য। হ্যাঁ, আর লক্ষ্মী, হ্যাঁ, যেমন আমাদের প্রভুপাদের হাতে লক্ষ্মী এসেছে কিনা? লক্ষ্মী মানে টাকা পয়সা, কোটি কোটি। উনি 40 টাকা নিয়ে গেছিলেন, কয়েকদিনের মধ্যে ওনার হাতে 40 কোটি টাকা চলে আসলো তখনকার সময়। হ্যাঁ, একজন ব্যবসায়ী প্রভুপাদের কাছে গিয়েছিলেন। প্রভুপাদ জিজ্ঞেস করছেন, কি চাই আপনার? আমি আপনার কাছে ব্যবসা শিখতে চাই। কেন? আমি শুনেছি আপনি নাকি 40 টাকা নিয়ে ভারত থেকে এসেছিলেন, এবং আমি এখন শুনেছি আপনার নাকি 40 কোটি টাকা হয়ে গেছে। আমি আপনার কাছ থেকে ব্যবসা শিখতে চাই। ছিলেন ব্যবসায়ী। তো প্রভুপাদ বলছে আমরা সেই ব্যবসা করি না, আমাদের কৃষ্ণের, আমি তো কারো কাছে মানে জোর করি না যে আমাকে টাকা দাও। হ্যাঁ, আমি গীতা ভাগবত পাঠ করি, মানুষের শ্রদ্ধা হয়ে যায়, মানুষ টাকা দেয়। আর টাকা যেহেতু ভগবানের সম্পত্তি, আমি ভগবানের সম্পত্তি দিয়ে ভগবানের মন্দির আমি তৈরি করছি। প্রভুপাদ তো 1 টাকা নিজের বলছে, আমি খাই মাত্র বড় জোর 4টা চাপাটি, শেষ বয়সে 3টা খেতেন। হ্যাঁ, তাও একদম একদম দেহাত্যাগের কিছুদিন আগে তো খাওয়াই বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু প্রভুপাদ বললেন, আমি খাই মাত্র 4টা চাপাটি, আর আমার এত কোটি কোটি টাকা আমি করবোটা কি? তো এইগুলি যে আমি মন্দির বানাই, বই ছাপাই। এইভাবেই তো ইসকন প্রসারিত হয়েছে। ভগবানের টাকা, ভগবানের লক্ষ্মী, নারায়ণের লক্ষ্মী, নারায়ণের সেবায় লাগাতে। আদি নারায়ণ হচ্ছেন কৃষ্ণ। তো এই যে আমরা স্মরণ করি যে কেউ মারা গেলে আত্মীয় স্বজন এই 1 বছর পুজো অর্চনা করতে পারবে না, মন্দিরে যেতে পারবে না। একদিন আমি জননী দাসকে জিজ্ঞেস করেছিলাম, এমনকি আমার গুরুদেবকে আমি জিজ্ঞেস করেছিলাম, বলছে সমাজের লোক তো সে বলবেই, তুমি লুকিয়ে লুকিয়ে সব। তখন আমি যে মন্দিরে ছিলাম, পূজারী বলতে আমি, পূজারীও আমি, পাঠকও আমি। ওই প্রথম যখন গিয়েছিলাম আগরতলা, হ্যাঁ, আমি পাঠক, আমি কালেক্টর, পয়সা কালেকশন আমি, পূজাও আমি, সবই আমি একা ছিলাম। তো গুরু মহারাজকে বললাম, মহারাজ আমি তো একা। হ্যাঁ, তো তখন আমার কে যেন মারা গেছিল। হ্যাঁ, আমি কি করবো? হ্যাঁ, তখন বলছে লুকিয়ে লুকিয়ে করবে, যাতে বাইরের মানুষ টের না পায়। কি করে? হ্যাঁ, পর্দা টেনে দিয়ে ওই মঙ্গল আরতি করো, মঙ্গল আরতি পর্দা টেনে দিয়ে করো। হ্যাঁ, ঘন্টাটা হাতে চেপে টুক টুক করে বাজাও, কেউ বুঝতে পারবে না। আর ওই মন্দির, যেই মন্দিরে আমি ছিলাম, মহারাজ জানতেন ওই মন্দিরে লোকজন আসতো না, বুঝেছ? তো মঙ্গল আরতি তো কারো মুখ দেখা যায়। ওই জন্য সম্ভব ছিল বলেই মহারাজ বলছিল। আর আমি জননিবাসীকে জিজ্ঞেস করছিলাম, বলছে এগুলি বৈষ্ণবদের বিধান নয়, এগুলি যারা স্মার্ত তাদের বিধান। হ্যাঁ, তো অনেক সময় মহাপ্রভু বলছেন যে আমরা যদি এগুলি মানি না, কিন্তু সমাজের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখার জন্য, হ্যাঁ, জননিবাসী এরকমই বলতেন যে সমাজ যদি বিরক্ত হয় সেটা করো, সমাজের আইন মেনে করো। এটা যে এই নয় যে আমাদের এরকম করতেই হবে। বৈষ্ণবের কোনো অসুচি নাই, যে শুদ্ধ বৈষ্ণব তার কোনো অসুচি নাই। কিন্তু তো সে তিনি কি পূজা বন্ধ রেখেছিলেন? তিনি পূজা বন্ধ রাখেন।
না, পিণ্ডদান মানে কি? গয়াসুর কাহিনী জানেন? ওরা গয়াসুর কাহিনী, গয়াসুরকে নারায়ণ তার চরণটা গয়াসুর মাথায় রেখেছিল, রাখে বলেছিল তুমি আমার কাছে বর চাও। নারায়ণ বলছে আমার কাছে বর চাও। তখন গয়াসুর বলছিল আপনার এই চরণ চিহ্ন এখানে রাখবেন এবং এই চরণ চিহ্নে যারা পিণ্ডদান করবে তাদের পিতৃপুরুষ উদ্ধার পাবে। তো কার চরণ? বিষ্ণু চরণ। আর আমরা বৈষ্ণব, বিষ্ণু ভক্ত, বিষ্ণুর চরণে আমরা পিণ্ডদান করি পুত্র হিসাবে, যাতে আমাদের পিতৃপুরুষরা উদ্ধার পায়। সেটা আমার যোগ্যতা অনুসারে হতে পারে, কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে আমি যেহেতু বৈষ্ণব, আমি আমার পূর্বপুরুষকে যাতে কিছু উপকার করতে পারি বিষ্ণু ভক্তির মাধ্যমে, বিষ্ণু প্রসাদের মাধ্যমে। এখানে দুর্গা প্রসাদ হচ্ছে না, কালী প্রসাদ হচ্ছে না, বিষ্ণু প্রসাদ। এবং এটা গয়াসুর একটা আশীর্বাদ চেয়েছিলেন, সেই আশীর্বাদের কথা মনে রেখে মহাপ্রভু সেখানে গিয়েছিলেন। আমরা যাই, তাতে কোনো অসুবিধা নেই, আমার এখনো যাওয়া হয়নি, যেতে হবে। আচ্ছা বাবু, এই যে দেব দেবীরা হচ্ছে বৈষ্ণব, এরা ভগবানের প্রসাদ তারা গ্রহণ করে, ভগবানের প্রসাদ ওদের প্রিয়। অনেকে আছে তো শুধু দেব দেবী থেকে ডাইরেক্ট ভোগ লাগাতে হয়, এটা তো পুরোহিত জানে না। এই জন্য আগের দিনে নিয়ম ছিল পুরোহিতের সঙ্গে থাকতো নারায়ণ শিলা, পুরোহিতের সঙ্গে থাকতো নারায়ণ শিলা। তুমি যেখানেই যাও, দুর্গা মন্দিরে যাও, একটা থালার মধ্যে একটা আসনে প্রথমে নারায়ণ শিলাকে বসিয়ে মন্ত্রযন্ত্র করে সব নারায়ণ শিলাকে ভোগ লাগিয়ে আবার দুর্গা দেবীকে খাও। এখন সেটা ঠিক আছে, এখন করে অনেক পুরোহিত এখন করে। কিন্তু যারা কাঁচা পুরোহিত, কাঁচা পুরোহিতের নাটক আছে আমার, দেখবেন আমার ইউটিউবে কাঁচা পুরোহিতের নাটক, আমি সেজেছি কাঁচা পুরোহিত, দেখবেন নাটকটা। আর কারো কিছু প্রশ্ন আছে? মাতাজিদের কিছু প্রশ্ন আছে? ঠিক আছে, রাখছি। জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি, শ্রীল প্রভুপাদ কি, জয় গৌর।